মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো তোমাদের আজকের দিনটা খুব ভালো যাক। আর এখনও কাজ হয়নি, এই যে বিছানা এখনও পড়ে আছে, কাজগুলো করে নিই। আর তার মধ্যে হচ্ছে আমার শরীরটা ওরকম ভালো নেই, তার মধ্যে আজকে বিয়েবাড়ি আছে। বিয়েবাড়ি বলতে পন্ডিতার বিয়ে আছে, আজকে যাওয়ার কথা আছে। দেখা যাক, যদি যাই তো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব। আর চলো আজকে কী করি, কী কাজ করি তোমাদেরকে পুরোটা শেয়ার করছি। তো তোমাদের সাথে সকালবেলা কথা বললাম, কথা বলার পরে এই যে স্নান হয়ে গেছে, এখন ওপরে ছাদে জামা কাপড় মেলতে এসেছি। প্রচণ্ড হাওয়া, কিন্তু রোদও আছে, তেমনি হাওয়াও দিচ্ছে, তেমনি রোদও দিয়েছে, খুব গরম। তো তাড়াহুড়ো করে যেন জামা কাপড়টা মেলে আমি নিচে চলে এসেছি। চলো তোমাদের সাথে আবার দুপুরবেলায় কথা বলবো খাওয়ার সময়। যে ভাত আছে, আলু মাখা আছে, আর এদিকে মাছ ভাজা আছে, ওর ভাত আছে, ডাল আছে, ডাল এখনও নেয়নি, ও নিয়ে নেবে। আর এদিকে আলু চোখা আছে, আর এদিকে হচ্ছে মাছের ঝোল আছে। তো চলো খেয়ে নিই, খেয়ে আবার কথা বলছি। তো গাইজ, আমি দুপুরবেলা তোমাদের সাথে কথা বলতে পারিনি, তো তোমাদেরকে তো দেখালাম খাবার অবধি দেখালাম তোমাদের যে কী রান্না হয়েছে আজকে। আর যাবো হচ্ছে বিয়ে বাড়ি, তোমাদেরকে সকালবেলায় বললাম যে আমাদের পাশে একটা দাদার বিয়ে আছে। সেই বিয়েটা হচ্ছে তোমার কৈখালি এয়ারপোর্ট 1 নম্বর, ওখানে। তো ওখানে যাবো। তো চলো রেডি হবো একটু পরে, কারণ বাস তাড়াতাড়ি ছাড়বে বললো 7টার সময়, 7টার মধ্যে বললো রেডি হয়ে চলে যেতে। তো চলো আবার পরে তোমার সাথে কথা বলছি। তো বন্ধুরা, এ দেখো আমি রেডি হয়ে গেছি। রেডি হয়েছি বলতে জাস্ট মুখের মেকআপটা করেছি, এখন আইলাইনার, কাজল, লিপস্টিক কিছুই পরিনি। তো জাস্ট ফাউন্ডেশন দিয়েছি, ঠিকঠাকভাবে তো করতেও পারি না নিজের মেকআপ। তো যাই হোক, করেছি। তো চলো ফাইনাল লুকটা তোমাদেরকে পুরোটা দেখাবো। আর এই দেখো, এই শাড়িটা আমি সিলেক্ট করেছি মানে পরার জন্য। তো চলো দেখাই তোমাদের। তো আমি ভাবছি কোন শাড়িটা পরবো, তাই তোমাদেরকে দেখালাম। এটা খুব সিম্পলের মধ্যে হয়ে যাচ্ছে। মাকে ভিডিও কলিং করলাম, মা বলে এটা খুব সিম্পল হয়ে যাচ্ছে, তো এটা পরিস না। এর জন্য এই যে এইটা সিলেক্ট করা হয়েছে, এটাই পরবো। তো চলো রেডি হয়ে তোমাদেরকে আমি আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো আমার ফাইনাল লুক এটাই, এই যে এই শাড়িটা পরেছি একদম সিম্পলের মধ্যে, কিছু হাতেও কিছু পরিনি, একদম সিম্পল। তো চলো যাই, আর তোমাদেরকে যতটা পারবো চেষ্টা করবো শেয়ার করতে। যে আমি গাড়িতে উঠে গেছি এখন যাওয়ার জন্য। তারপর ওখানে পৌঁছে গেলাম, পৌঁছে ওই গেট ধরা হয়েছে, বরের গেট ধরা হয়েছে, মানে মেয়ের বাড়ির লোকেরা গেট ধরেছে যে গেট যত টাকা না দিলে গেট ছাড়বো না। তো ওই নিয়মকানুন হয়ে গেছে। এই যে বৌদি আর দাদা ওখানে বসে আছে। আর এটা হচ্ছে মেয়ের বাড়ির জিনিস, এই যে আলমারি দিয়েছে, আর এখানে হচ্ছে ওই ড্রেসিং টেবিল টাইপের এটা দিয়েছে। আর এই দেখো, আমি এখানে মানে গান চলছিল বলে আমি ওইরকম ভিডিও তোমাদেরকে করতে পারিনি। তো আমি তোমাদেরকে যতটা পারলাম চেষ্টা করলাম দেখানোর। তো আমরা মেন কোর্সে চলে এসেছি খেতে, খাওয়া দাওয়া করতে। তো চলো তোমাদেরকে দেখে কী কী খেয়েছি। এখানে ভেজ ডাল, আলু ভাজা দিয়েছে, এখানে এঁচোড় চিংড়ি, এখানে মাছের কালিয়া দিয়েছে, মাংস আমি নিয়ে ও নিয়েছে, তাই তোমাদেরকে দেখালাম। এখানে চাটনি, পাঁপড়, মিষ্টি। তো গাইস, আমি ফাইনালি বাড়িতে চলে এসেছি। এখন বাজে 3টে। এখন বাড়িতে এসেছি, এসে ফ্রেশ হলাম। তো এখন আবার কাজ আছে। এখন কাজ বলতে ওই এডিটিং করব, করে তারপর ঘুমাবো। ওই ঘুমাতে ঘুমাতে 3:30। আর কালকে তোমরা ব্লগ পেয়ে যাবে। তো আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলো টাটা, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো।